গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আছি আমরা মাইথনে। তো এখন বাজে সকাল 7টা। তো আমরা এখন যাব ড্যামে মাছ কিনতে। তো ড্যামে প্রচুর মাছ তোলে সকালবেলা। তো যাচ্ছি, যদি ওখানে মাছ পাওয়া যায় মাছ কিনবো। আর চলো, তারপরে আমরা আবার আমাদের এই যুব আবাসে আসবো, এসে ফ্রেশ হয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন বেরোবো, আমরা ড্যামে যাচ্ছি। তো সকাল সকাল দেখো দুখানা গাড়ি নিয়ে আমরা চলে এসেছি ড্যামের কাছে। তো এখন এখানে দেখছি মাছ কি পাওয়া যায়। ওই একটা মাছ নিয়ে আসছে, কি মাছ জানি না। কি মাছ এটা? তেলাপিয়া না লাইলেন? লাইলেন লাইলেন টিকা। দেখি 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 মাছটা, এই দেখো তো বড় সাইজ, দেখো মাছটার। আর কি কি মাছ আছে তোমার? তো আমরা এসেছিলাম ড্যামে মাছ কিনতে, কিন্তু মাছ এখানে পেলাম না। এখানে ড্যামের মাছ বলতে একটা লাইলেন টিকা আছে আর মাছ আছে। আমরা মেনলি ড্যামের রুই কাতলা কেনার জন্য এসেছিলাম। তো এখানে ওই ড্যামের যারা নৌকায় মাছ ধরে তারাই নিয়ে এসেছে, কিছু আর মাছ ছিল। তো যাই হোক, আমরা আর কিনলাম না। তো চলো, আমরা এখন আবার হোটেলে যাব ফ্রেশ হয়ে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। তো এখন বাজে 10টা। তো আমরা এখন মাইথন থেকে চেক আউট করবো। তো চেক আউট অলরেডি করেছে। এই দেখো, এটা হচ্ছে ইউথ হোস্টেল, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। ভালো এসি রুম, 1200 টাকা করে এসি রুম, খুব ভালো করে। চলো, আমাদের এখন জার্নিটা মাইথন থেকে আমাদের বাড়ি প্রায় 250 কিলোমিটার রাস্তা। পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম মাইথন থেকে। এখন আমরা যাব কলকাতা। তো চলো, আমাদের এখন প্রায় 250 কিলোমিটার গাড়ি চালাতে হবে। তার মধ্যে ব্রেকফাস্ট হয়নি, এখন বাজে 10টা 10। ব্রেকফাস্ট হয়নি, তারপর তো লাঞ্চ করতেই হবে। জয় ভোলেনাথ কি জয়। তো আমরা ন্যাশনাল হাইওয়ে 19-এ উঠে গেছি। তো এই রাস্তা সোজা চলে যাচ্ছে আসানসোল, দুর্গাপুর হয়ে বর্ধমান হয়ে সোজা কলকাতা। তো আমরা হোটেল থেকে জাস্ট বেরোলাম। এই পর্যন্ত আমরা জাস্ট 4 কিলোমিটার মতন এসেছি। 4 কিলোমিটার আসার পরেই ন্যাশনাল হাইওয়েতে উঠলাম। ব্রেকফাস্ট করার জন্য একটা ধাবাতে এসে দাঁড়িয়েছি, ঠিক আসানসোল দুর্গাপুরের মাঝখানে। তো এখন বেজে গেছে প্রায় 11:15। তো দেখো গাড়ি এখানে রেখেছি, রেখে রাস্তার ধারে ধাবা। তো আমরা রুটি আর সবজি অর্ডার করেছি। তো এদিকে সুবিধা গাড়ি রাখা আছে। দেখো একদম হাইওয়ের পাশে ধাবাটা। তো এদিকে দেখো সকালবেলা, দেখো এই দেখো আইসক্রিম খাচ্ছে। সকালবেলা আইসক্রিম, হ্যাঁ দুটো রুটি আর সবজি খেতে পারতো। আমাদের চা চলে এসছে, এই দেখো। তো আমাদের রুটি খাওয়া হয়ে গেল, রুটি সবজি খেলাম, এবার চা নিয়ে নিচ্ছি। আমরা ব্রেকফাস্টে রুটি আর মিক্স সবজি খেলাম আর চা খেলাম। তো 11টা বাজে, তখন লাঞ্চ করবো। আমাদের তো এখনও যেতে হবে প্রায় 220-25 কিলোমিটার মতন, 225 কিলোমিটার যেতে হবে। তো লাঞ্চ আমরা অ্যাকচুয়াল করবো 3টের পর, কেননা এই মুহূর্তে আর খিদে পাবে না। এখন বাজে 11টা। হ্যাঁ, ওই 2:30-3টের দিকে আমরা কোনো একটা ধাবাতে লাঞ্চ করে নেবো। মাইথন থেকে 75 কিলোমিটার কভার করেছি। কভার করে এখন দুর্গাপুর পার করলাম। সামনেই আসছে 5 কিলোমিটারের মধ্যে পানাগড়। তো চলো, আমাদের আর হাতে বাকি আছে প্রায় 160 কিলোমিটার মতন রাস্তা। তো 160 কিলোমিটার রাস্তা যেতে খুব বেশি হলে 3 ঘন্টা লাগবে। আর আমরা গাড়ি খুব জোরে চালাচ্ছি না, 60, 65, 70, 80 এর বেশি গাড়ি চালাচ্ছি। আর রাস্তা ওভারঅল আজকে রবিবার ছুটির দিন, তো রাস্তা কিন্তু ভালোই আছে। রাস্তা জ্যামজট নেই। গতকালকে যে ট্রাফিক ছিল, যে চাপ ছিল, আজকে কিন্তু তুলনামূলক অনেক ফাঁকা রাস্তা। এবার চলো ওইদিকে গিয়ে কী হবে জানি না। কোন আর্সেনাল? এদিকে তো নেই আর। তো দেখা যাক, এরা আবার বলছে নাকি আর্সেনালে খাবে। আর্সেনাল অনেকদিন খাই না, ওই সঙ্গে বাড়িটা খুব বাজে ছিল। আর্সেনাল তো এই রাস্তায় আর আর্সেনাল পাবো না। না, এক ব্যারাকপুর যেতে হবে, আইদার আমাকে নাগেরবাজার যেতে হবে। ব্যারাকপুরই চলো। তো দেখা যাক, ঠিক আছে চলো কি হয়। আর ব্যারাকপুর যাওয়াটা এখন অসুবিধা নেই, যেহেতু বেলগড়িয়া এক্সপ্রেস ওয়ে থেকে একদম কল্যাণী হাইওয়েটা কানেক্ট হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে সোজা ওয়ারলেস গেট হয়ে আমরা যেতে পারবো। চলো দেখা যাক কী করি, সবই তোমাদের সাথে শেয়ার করবো। আমরা সকাল 10টার সময় বেরিয়েছিলাম মাইথন ড্যাম থেকে। মাইথন ড্যামে আমরা ছিলাম ইউথ হোস্টেল, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইউথ হোস্টেলে ছিলাম।
তো ওখান থেকে আমরা সকাল 10টায় বেরিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তো এই পর্যন্ত আমরা 130 কিলোমিটার কভার করে পানাগড় পার করে চলে এসেছি অনেক আগে। তো আমাদের এখনও আর বাকি আছে 125 কিলোমিটার মতো। তো 125 কিলোমিটার যেতে আমাদের কখন কটা বাজছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা গাড়ি খুব মানে আস্তে আস্তেই চালাচ্ছি, কারণ রাস্তা খুব একটা ট্রাফিক নেই আজকে, তুলনামূলক ট্রাফিক কমই আছে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এখন লাঞ্চ করবো। আমাদের কি ইচ্ছা, কোথায় লাঞ্চ করবো? ব্যারাকপুরই চলো বল। ব্যারাকপুর? হ্যাঁ, অনেকদিন যাই না। আগুন ধরার পর খুব ট্রাফিক জ্যাম। না তাহলে না, আগে একটু উল্টো দিক হয়ে যাবে। আগুন ধরার পর তো আমরা যাইনি। চালু সামনের লরিটায় দেখো কত টোটো যাচ্ছে। এই টোটোগুলো যাবে এইবার গ্রাম বাংলার রাস্তায় গিয়ে উৎপাত শুরু করবে। চাকার ডিজাইনটা সুন্দর লাগিয়েছে নাকি? এখন বাজে 1টা বাজে 5 মিনিট বাকি। তো আমরা শক্তিগড় এসে পৌঁছেছি 150 কিলোমিটার কভার করার পর। তো আমাদের এখনো যেতে হবে প্রায় 100 কিলোমিটার। তো আমরা প্রায় 200 কিলোমিটার কভার করে এখন সিঙ্গুর পার করলাম। তো আমাদের বাড়ি আর বেশি দূর না, তবে আমরা এখন যাব আর্সেনালে ব্যারাকপুরেই যাব, কেননা ব্যারাকপুরটা আমাদের সুবিধা হবে। কেননা আমরা যদি নাগেরবাজার আর্সেনাল যাই তাহলে আমাদের আবার উল্টো রুট হয়ে যাবে, যার জন্য ব্যারাকপুরটা হলে কী হবে, আমাদের বাড়ি দত্তপুকুর, আমরা ব্যারাকপুর থেকে নীলগঞ্জ রোড ধরে আমরা ফিরতে পারবো। তো চলো, আমাদের একদিনের ট্যুর তো ভালোই হলো। আমরা গতকালকে এসেছিলাম কলকাতা থেকে, দুটো গাড়ি নিয়ে আমরা এসেছিলাম। আমার ব্রেজার গ্র্যান্ড আইটেন, মোট আমরা 7 জন ছিলাম। আমরা কালকে প্রচুর এনজয় করেছি ওখানে মাইথন ড্যামে। তো আজকে একদিনেরই প্রোগ্রাম ছিল, কালকে আবার সোমবার অফিস আছে, অফিস যেতে হবে। তো আমরা 230 কিলোমিটার কভার করে এখন এই মুহূর্তে চলে এসেছি দক্ষিণেশ্বর ব্রিজ, মানে যেটা নিবেদিতা সেতু। তো আমার বাঁ দিকে দক্ষিণেশ্বর ব্রিজ দেখা যাচ্ছে, এটা বাঁ দিকে যে ব্রিজটা হচ্ছে বালির ব্রিজ, আর এটা হচ্ছে নিবেদিতা সেতু। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে এখন দেখো বাঁ দিকে ঢুকবো। এটা হচ্ছে কল্যাণী হাইওয়ে। এই কানেক্টারটা হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে। দেখো এই রাস্তাটা হচ্ছে কল্যাণী হাইওয়ে, এই রাস্তাটা সোজা কল্যাণী চলে যাচ্ছে। এইটা থেকে আবার NH 12-তে ওঠা যাবে। ওই ব্রিজটাও হয়ে গেছে, যেটা জাগুলিয়ার সাথে কানেক্ট হচ্ছে। সোজা গিয়ে একদম মানে কলকাতার লোক এখন NH 12 ধরলে সব থেকে আরামে যাবে একদম। এখন আমরা চলে এসেছি ব্যারাকপুর রোডে, যেটা বারাসাত ব্যারাকপুর রোড। তো সামনেই ফ্লাইওভারটা পার করেই বাঁদিকে গিয়েই আমাদের আর্সেনাল পড়বে। তো আর খানিকটা রাস্তা, তো চলো চলেই এসেছি। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন ব্যারাকপুর আর্সেনাল। তো চলো আমরা এখন ঢুকবো, একটু বিরিয়ানি খাওয়া দাওয়া করবো, করে বাড়ি যাবো। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।